আসসালামু আলাইকুম। আমরা এখানে উত্তর ওয়েলসের একটা জায়গা ল্যান্ডবার এলাকা, যেখানে নাকি এয়ারবিএনবি নিয়ে গত 2 দিন ধরে আছি এবং আরও 2 দিন থাকবো ইনশাল্লাহ। তো এখান থেকে 1 ঘন্টা ড্রাইভ হলো স্নোডোনিয়া মাউন্টেন, যেটা সম্বন্ধে আরও ভালো করে জানবেন পরবর্তীতে। আমরা এই মুহূর্তে যাত্রা শুরু করছি। তো এখানে এই জায়গাটা এত সুন্দর যে এখানে আসলে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। যেমন এই যে ছোটো ছোটো করে কটেজ করে দেওয়া আছে, ডুপ্লেক্স টাইপ, সব ধরনের ফ্যাসিলিটি সহ ইনসাইড, একদম পুরা প্রাকৃতিক একটা পরিবেশে। আর আজকের আবহাওয়াটাও হঠাৎ করে মানে ওয়েদার ফোরকাস্টকে হার মানিয়ে সুন্দর হয়ে যাচ্ছে। সোনালি রোদ উঠতেছে এই মুহূর্তে। আর আমরা যাচ্ছি 2টা ফ্যামিলি, আমার ফ্যামিলি আছে এবং আমার এক বন্ধু বাংলাদেশ থেকে ভিজিট করছেন, তার ফ্যামিলি। ওই যে একজন টেলিফোনে ব্যস্ত, আর ভিতরে আছে 2জন। আর তার চেয়েও আরেকজন আছেন, উনি আমার প্রাণপ্রিয় বন্ধু কবির ভাই, যিনি নাকি পরোপকারের জন্য সবসময় পাকা কাঁঠালটা নিজের মাথায় ধরে রাখেন যাতে অন্যরা সুন্দর করে ভেঙে খেতে পারে। তো তিনি হলেন সেই ফ্রেন্ড। এবং সেই কাঁঠালটা সবসময় সাইফ আলী খায়। আচ্ছা, ঠিক আছে। আমি এটা আমাকে যদি কেউ এরকম একটা মানে অভিযোগ দেয়, আমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিব ইনশাল্লাহ, সমস্যা নেই। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন। যাওয়ার সময় আরও সুন্দর সুন্দর ঝর্ণা এবং সুন্দর সুন্দর ভিউ আছে, এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম, চলিতে চলিতে পথে। ভিউয়ার্স, আমি চলতে চলতে স্নোডোনিয়া যাওয়ার পথে থেমে গিয়েছি। এটা কি আমার দোষ? এটা যে কেউ এখানে দাঁড়াবে। এই যে দেখলাম আমরা দাঁড়ানোর পরে আরও একটা গাড়ি আসলো, এটাও দাঁড়িয়ে গেল, কারণ এত সুন্দর ভিউ। এই যে ছোট্ট নদী, পাহাড় নিঃসৃত পানি থেকে নদী, এত সুন্দর পাহাড়, এর উপর আবার এই যে মেঘের আড়াল থেকে সোনালি রোদ রিফ্লেক্ট করে এমন একটা দৃশ্য, এখানে যে কেউ দাঁড়িয়ে যাবে। ফাইনালি আপনাদের সবাইকে স্নোডোনিয়া মাউন্টেনের উপরে সুস্বাগতম। এখানে এই জায়গাটার উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 3560 ফিট। আর এই স্নোডোনিয়া মাউন্টেনটার টোটাল আয়তন হলো প্রায় 800 বর্গ মাইল। এই স্নোডোনিয়া নামকরণের সাথে অনেকগুলো মিথ জড়িত আছে। তার ভিতরে ওয়েলস ভাষায় স্নোডোনিয়াকে বলা হয় হলো এভিরি, যার অর্থ হলো যে উঁচু ভূমি। আর ইংলিশে স্নোডোনিয়া, যার অর্থ হলো যে এই বরফ আচ্ছাদিত উঁচু ভূমি বা পাহাড়। তো যেভাবে বলি না কেন, এটা আলটিমেটলি ওই বরফ আচ্ছাদিত উঁচু পাহাড়, এটাই হলো মূল থিম। আর আমার পিছনে যে সেই ওয়েলস পুরাণ মতে এই স্নোডোনিয়া মাউন্টেনের উপরে একটা প্রকাণ্ড দৈত্য বাস করত, যার নাম ছিল রিধা গহ্বর। সে বিভিন্ন রাজাকে, এখানকার যারা রাজারা রাজত্ব করতো, তাদেরকে মেরে মেরে তাদের দাড়ি দিয়ে চাদর বুনে এখানে বিছিয়ে রাখতো। তো শেষ পর্যন্ত একজন রাজা, তার সৈন্য সামন্ত, যে রাজার নাম ছিল যে রাজা আর্থার, উনি তার সৈন্য সামন্ত দিয়ে সেই দৈত্যটাকে মেরে ওই যে আমার পিছনে যে উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে, ওইখানে সমাধিস্থ করেছে। তারপর থেকে এখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এটা হলো এখানকার পুরাণ বিশ্বাস। যাই হোক, আমরা অপেক্ষা করছি আমাদের এই স্নোডোনিয়া মাউন্টেন রেলওয়ের জন্য। ওখানে ওঠার পরে আপনাদেরকে আবার পুরাটাই ঘুরিয়ে দেখাবো। থ্যাংক ইউ। You can also see the path in which we followed up to where we are now. Now if you look across the mountains to the right hand side, you'll see a stretch of water